বয়স ২৯, এখনো চাকরি পাননি। ছেলের জন্য যুবসাথী প্রকল্পে রেজিস্ট্রেশন করতে লাইনে দাঁড়িয়ে বাবা। কেউ আবার উচ্চশিক্ষার জন্য কাজে লাগাতে চান ১৫০০ টাকা, আবার কারোর কাছে হাত খরচের টাকা। যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশনের দ্বিতীয় দিনে এমনই মিশ্র প্রতিক্রিয়া শহরে। রবিবার থেকে প্রকল্পের যাত্রা শুরু, সোমবার দ্বিতীয় দিন। জেলার পাশাপাশি শহর কলকাতায় প্রত্যেক বিধানসভাতেই চলছে যুব সাথী প্রকল্পের রেজিস্ট্রেশন। কি প্রতিক্রিয়া জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের আবেদনকারীদের? জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের তারাসুন্দরী পার্কেও এই মুহূর্তে লম্বা লাইন যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশন করানোর জন্য। রেজিস্ট্রেশন করাতে হবে ২৬ তারিখের মধ্যে, হাতে খুব একটা বেশি সময় নেই। তাই এই মুহূর্তে আমরা এখানে বিশাল লাইন দেখতে পাচ্ছি, যে লাইনে এই মুহূর্তে রাজ্যের সেই সমস্ত বেকার যুবক যুবতী যাদের বয়স ২১ থেকে ৪০-এর মধ্যে, তারা পরপর দাঁড়িয়ে রয়েছেন। মাথার উপর চড়া রোদ, কিন্তু যেহেতু রাজ্য সরকারের এই স্কিম তাদের প্রত্যেককে সহযোগিতা করবে বিভিন্নভাবে। দেখা যাক কি হয়, যা আসবে তাই কাজে লাগবে, ওর জন্যই লাইনটা দেবো। অন্যদিকে কাশী বোসলেনে যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশনে ভিড় চোখে পড়ার মতো। প্রকল্পে আবেদনের জন্য লাইনে দাঁড়িয়েছেন অভিভাবকরাও। এই মুহূর্তে কাশী বোস লেনে যুবসাথীর যে ক্যাম্প, সেখানে সকাল থেকে এই প্রকল্পে যোগদান করতে, অর্থাৎ রাজ্য সরকারের আর্থিক সাহায্য পেতে উৎসুক ক্যান্ডিডেটরা পরপর দাঁড়িয়ে রয়েছেন। তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করে ফেলেছেন। ফর্মে যা কিছু রিকোয়ারমেন্ট ছিল তারা ফিল আপ করে নিজের ছবি ফর্মে লাগিয়ে ফেলেছেন। তাদের অনেকেরই মতে এই প্রকল্পে এখন যেটুকু টাকা পাওয়া যাচ্ছে, তারা সেইটুকু টাকাকে অত্যন্ত গঠনমূলক এবং পজিটিভ ওয়েতে কাজে লাগানোর চেষ্টা করবেন। চেষ্টা করছে, চাকরি তো পাওয়া যাচ্ছে না, পড়ালেখা শিখেও তো কোনো কাজ পাওয়া যাচ্ছে না। এখন ১৫০০ টাকায় চলবে? কী করবে, হাত খরচা তো বার করতে হবে। আমার থেকে চাইছে তো আমি দিতে পারছি না। আমি অসহায় লোক। আমার ছোট একটা ধরুন একটা গুমটি আছে, আমার পান, সিগারেট ফিগারেট এসব বিক্রি করে খাই। কী করে চালাবো? তার খরচা তো চালাতে পারবো না আমি। এপ্রিল মাস থেকেই বাংলার যুবক যুবতীরা এই প্রকল্পের মাধ্যমে ১৫০০ টাকা অর্থ সাহায্য পাবেন। ভোট কিনতেই ভাতা কটাক্ষ বিরোধীদের। বেকার যুবক যুবতীদের অপমান তোপ বিরোধী দলনেতার, পাল্টা তোপ মন্ত্রী শশী পাঁজার। কাশী বোসলেনে যুবসাথীর ক্যাম্পের কাজও খতিয়ে দেখতে যান তিনি। লাইনে দাঁড় করিয়ে একটা জিনিস সুবিধা হয়েছে, সেটা হচ্ছে পশ্চিমবাংলার যে বেকারদের ভয়াবহ চিত্র। মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য বললেন আগস্ট মাস থেকে আমরা দেব। আপনার এখতিয়ারেই নেই, ৪ মাস পরে পশ্চিমবঙ্গে যে জিতবে তারা পূর্ণাঙ্গ বাজেট দেবে। তখন শুনে মুখ্যমন্ত্রী দেখলেন এত বড় ভুল হয়েছে, ফাইনালি আবার অনলাইন করেছে। এটা সম্পূর্ণ ভুয়া। বেকার যুবক যুবতীরা এদের ফাঁদে পা দেবেন না, আমার ফ্লাইট রেডি। সরকারের কাজ হচ্ছে যে একটি পলিসি কিংবা একটা প্রকল্প ঘোষণা করে, যেটাতে যার উপযোগী যে মনে করছে সেটাকে ব্যবহার করবে। কিন্তু আমরা কেউ বলছি না এটাই শেষ এবং এটাই আমরা দিয়ে যাব, আপনি চাকরির প্রত্যাশা রাখবেন না। চেষ্টা তো করছে রাজ্য সরকার। যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশনের জন্য শেষ দিন ২৬শে ফেব্রুয়ারি। তাই আগেভাগে প্রকল্পে নাম তুলতে লাইনে বেকার যুবকরা। প্রকল্পের রেজিস্ট্রেশনের সাথে সাথে চলছে রাজনৈতিক তরজাও। অয়ন ঘোষালের রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।